সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সম্প্রতি আশা এনজিও থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে জুনিয়র লোন অফিসার পদে ১৪৫৫ জনকে নিয়োগ প্রদান করবে। বাংলাদেশের ২২টি জেলা থেকে এই প্রার্থীদেরকে নিয়োগ প্রদান করবে। তো আপনারা যারা এনজিওতে চাকরি করতে চান বা এই আশা এনজিওতে চাকরি করতে চান, তাদের জন্য বিশাল একটি সুযোগ এটি। স্নাতক বা সমমান পাশে নিয়োগ প্রদান করবে। আবেদনকারী সর্বোচ্চ বয়স হচ্ছে ৩২ বছর। শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে বা সব মিলিয়ে বেতন হবে ২৩,৯০৯ টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে ৩০,২৯৭ টাকা। প্রার্থীকে পাবলিক পরীক্ষায় ২য় বিভাগ বা শ্রেণী বা জিপিএ 2.5, এটা হচ্ছে আউট অফ 5 এর মধ্যে, এবং 2 পয়েন্ট সেটা হচ্ছে আউট অফ 4 এ থাকতে হবে। এখানে আরো বলা হয়েছে যে এমআরএ নিবন্ধিত স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতাধারী যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া শেষে সরাসরি লোন অফিসার পদে নিয়োগ প্রদান করা হতে পারে। এ ধরনের নিয়োগের ক্ষেত্রে প্রার্থী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে রেফারেন্স যাচাই করা হবে। এলও হিসেবে নিয়োগপ্রাপ্তদের জন্য শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে মাসিক বেতন হবে ২৭,২৪০ টাকা এবং স্থায়ীকরণ হলে তখন বেতন হবে আপনার ৩৪,১৪৬ টাকা এবং অন্যান্য সুবিধা এখানে রয়েছে। ১ বছর শিক্ষানবিশকাল শেষে কর্ম মূল্যায়ন পূর্বক কর্ম সম্পাদন সন্তোষজনক পাওয়া সাপেক্ষে স্থায়ী কর্মী হিসেবে নিয়মিত বেতন কাঠামোভুক্ত করা সহ পিএফ, গ্র্যাচুইটি, প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট, ২টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা সহ কর্মী গ্রুপ বেনিফিট ফান্ড ও কর্মী কল্যাণ তহবিল ইত্যাদি প্রযোজ্য হবে। এগুলো হচ্ছে অন্যান্য সুবিধার মধ্যে। এখানে আবেদন সংক্রান্ত নির্দেশনাবলীর মধ্যে রয়েছে কেবলমাত্র বিজ্ঞাপনে উল্লেখিত জেলার স্থায়ী বাসিন্দা প্রার্থীগণে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীগণকে আবেদনের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর ও ইমেল আইডি যদি থাকে এসব সহ জাতীয় পরিচয়পত্র, স্থায়ী ঠিকানা সহ নাগরিকত্ব সনদের ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদের ফটোকপি এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ সংযুক্ত করতে হবে এবং আবেদনপত্র এই ঠিকানা প্রেসিডেন্ট আশা বরাবর আগামী ২৮শে ফেব্রুয়ারি তারিখের মধ্যে আপনাকে পাঠাতে হবে। সংশ্লিষ্ট বিভাগীয় কার্যালয় ঠিকানা ডাকযোগে প্রেরণ করতে হবে এবং খামের উপরে অবশ্যই প্রার্থীর নিজ জেলা এবং পদের নাম উল্লেখ করতে হবে। এখানে উল্লেখ করা রয়েছে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং কোন ঠিকানা বরাবর আবেদন করবেন সেটি এখানে উল্লেখ করা রয়েছে। যেমন কুষ্টিয়া জেলায় ১০০ জন এবং চুয়াডাঙ্গার ৫০ জন, এই ১৫০ জনকে নিয়োগ প্রদান করবে। ঠিকানা এখানে হচ্ছে আশা ভবন বা যে ঠিকানায় আপনারা আবেদনপত্র পাঠাবেন সেটি হচ্ছে আশা ভবন, নতুন ৩৫ নং অর্জুন দাস আগরওয়ালা সড়ক, র‍্যাবগলি, কোটপাড়া, কুষ্টিয়া। এই ঠিকানা বরাবর আপনি আবেদনপত্র পাঠাতে পারবেন। এরপরে কক্সবাজারে ৩০ জন, বান্দরবনে ২৫ জন। আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে বাসা নং ১৭৪/৬২০, রোড নং ১, জালালাবাদ হাউজিং সোসাইটি, কলসি, চট্টগ্রাম। শরীয়তপুরে ৪০ জনকে নিয়োগ প্রদান করবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে বাড়ি নং ১০৩৭, পশ্চিম খাবাসপুর মিয়াপাড়া সড়ক, কোতোয়ালি, ফরিদপুর। টাঙ্গাইলে ১০০ জন, গাজীপুরে ১০০ জন। আবেদনপত্র পাঠানোর ঠিকানা আছে বাসা নং ২৮৫, এসবি টাওয়ার, কলেজপাড়া, টাঙ্গাইল সদর ১৯০০ টাঙ্গাইল এই ঠিকানায়। ঢাকা ২৫০ জন, নারায়ণগঞ্জ ১০০ জন, নরসিংদী ৬০ জন, মুন্সিগঞ্জ ৫০ জন। আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে বাসা নং ১২৫/ক, পিসি কালচার হাউজিং সোসাইটি, রোড নং ৫, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭ এই ঠিকানা। ব্রাহ্মণবাড়িয়া ৫০ জন। আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে আশা ভবন, হবিগঞ্জ, ভাদেও, জালালাবাদ গ্যাস অফিসের পাশে, হবিগঞ্জ। যশোরে ৫০ জন, খুলনায় ৬০ জন, নড়াইলে ৩০ জন, ফিরোজপুর ৫০ জন, বাগেরহাট ৫০ জন। আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে রোড নং ২১, বাড়ি নং ৪০২, নিরালা আবাসিক এলাকা, কোতোয়ালি, খুলনা এই ঠিকানায়। গাইবান্ধা ৪০ জন। আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে বাসা নং ৪৬/২, রোড নং ৩, টার্মিনাল রোড, পর্যটন মোড়ের পূর্ব পাশে, সাতপাড়া, মিস্ত্রিপাড়া, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টার সংলগ্ন, কোতোয়ালি, রংপুর। চাঁদপুরে ৪০ জন, কুমিল্লা ৭৫ জন, ফেনী ২৫ জন। আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে মোস্তফা জামান টাওয়ার, ৫ম তলা, মফিজউদ্দিন সড়ক, রেস কোর্স, আদর্শ সদর, কুমিল্লা। সিলেটে ৮০ জন। আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে আশা ভবন, ২৬৯। তো এই হচ্ছে ২২টি জেলায় ১৪৫৫ জন নিয়োগের বিস্তারিত তথ্য। শর্তাবলীর মধ্যে এখানে রয়েছে প্রার্থীকে অবশ্যই অধমপায়ী ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সাইকেল, মোটরসাইকেল চালানোর পারদর্শী হতে হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী ১০,০০০ টাকা
জামানত ফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে। জামানতের বিপরীতে সরকারি ব্যাংকের সঞ্চয় হিসেবের হারে লভ্যাংশ দেওয়া হবে। প্রার্থীর স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও কর্ম অভিজ্ঞতা সহ যেকোনো তথ্য গোপন করে জাল সনদ দাখিল করে বা অসত্য তথ্য পরিবেশন করে সংস্থায় নির্বাচিত হলে নিয়োগ পেলে পরবর্তীতে বিষয়টি চিহ্নিত হওয়া মাত্র নিয়োগ বাতিল করা হবে। প্রার্থিতা কিংবা নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করানোর যেকোনো চেষ্টা করা হলে সংশ্লিষ্ট আবেদনকারী প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ আপনি যদি ভুয়া কাগজপত্র দিয়ে চাকরি নেন, সেক্ষেত্রে সংস্থা যখনই এটি জানতে পারবে, সাথে সাথে আপনার আপনার চাকরি চলে যাবে। আপনারা যারা এই এনজিওতে চাকরি করতে চান, তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে আবেদন করে ফেলুন। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।